আজকে আমি রান্না করব সর্ষে দিয়ে পাবদা মাছ। এটা আমাদের বাসার সবার অনেক পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। উম্মে রেসিপিতে আপনাদের স্বাগতম। প্রথমে আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি আর দেওয়ার পর একটু তেল দিয়ে তারপরে দিয়েছি একটু পেঁয়াজ বাটা, তারপরে দিব অল্প একটু আদা রসুন বাটাটাও দিয়ে দিব। ভালো করে এটা ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু আদা রসুনের সাথে সরষে বাটাটা মিশাবো না। কারণ আদা রসুনটার সাথে যদি এখন ভালো করে কষিয়ে নিব, তাহলে সরষে বাটাটা তিতা লাগবে। এরজন্য আমি ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিচ্ছি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়েছি ধনিয়া ফাঁকির গুঁড়া, হাফ চামচ দিয়েছি জিরা ফাঁকি গুঁড়া দিয়েছি। আর স্বাদমতো লবণ দিয়ে তারপরে দিব হচ্ছে আমি সরষে বাটা। আমি মসলাটা ভালো করে কষিয়ে নিব। কারণ এইভাবে ভালো করে মসলাটা কষিয়ে নিলে আমার কাছে মনে হয় সব তরকারিই খেতেই মজা হয়। আর এইভাবে ভালো করে কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। যখন দেখব যে উপর দিয়ে একটু, একটু তেল আ ভেসে উঠেছে তখনই আমি দিয়ে দিব ১ চামচ সরষে বাটা দিয়ে দিয়েছি। আর এই ১ চামচ সরষে বাটাটা আমি ভালো করে এই মসলার সাথে মিশিয়ে নিব। নেওয়ার পর তারপরে আমি মাছগুলো ছেড়ে দিব। আমি পাবদা মাছটা ভেজে রান্না করি না। আমি এমনিতেই রান্না করি। আমার কাছে ভাজা মাছটা আ আমার কাছে খেতে ওইরকম মজা লাগে না। কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করে। আর আমি রান্না করলে এইভাবেই রান্না করি যেটা আমার হাসব্যান্ডেরও পছন্দ, আমারও পছন্দ। আমার ছেলে আসলে একটু মাছটা ভেজে রান্না করলে ও আ ভাজা মাছটা রান্না করলে ও খুব পছন্দ করে। আ শুধু একমাত্র ছেলে আসলে আমি একটু মাছটা ভেজে রান্না করি। তাছাড়া আমি এমনিতেই রান্না করি। আর নদীর মাছগুলোতে না আ না ভাজাটাই আমার কাছে ভালো লাগে। আর মাছগুলো এত সুন্দর, এত ফ্রেশ। আমার মাছটাও কিন্তু কষানো প্রায় শেষ হয়ে গেছে। আর আমি মাছটা অনেক টাইম নিয়েই কষানো হয়েছে। আর এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে আমি পানিটাও অল্প করেই দিয়ে দিব যে মাছের স্বাদটা যেন ভালো থাকে। আর সর্ষে দিয়ে রান্না করলে তো বাসার সবাই অনেক পছন্দ করে, আমারও অনেক পছন্দ। আমি আরেকটা চুলায়ও বসিয়েছিলাম ছোট মাছ চচ্চড়ি। ছোট মাছটাও হয়ে গেছে, নামিয়ে দিব। এ মাছটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিব। নামানোর আগ দিয়ে সামান্য একটু জিরা ফাঁকিটা দিয়ে দিব। আর আমি একটু ঝোল রেখেছি। আর টাটকা মাছের ঝোল খেতে আসলেই অন্যরকম মজা। এই তো আমি এখন নামিয়ে দিব। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। আর এই তো আমার আরেক চুলায় আমি লাল শাক বসিয়ে দিয়ে গিয়েছি। আর সব রান্নাই হয়েছে, শুধু লাল শাকটা রান্না হয়নি আমার। এর জন্য লাল শাকটা বসিয়ে দিয়ে আমি আবার মাছের একটু ভিডিও করে নিচ্ছি। এই তো দেখেন আমার আজকের রান্নাটা, খাবারটা। আর সর্ষে দিয়ে পাবদা মাছ আসলেই অন্যরকম মজা। সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোল, চচ্চড়ি, ডাল আর লাল শাক আজকের খাবার আমাদের। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।